যুদ্ধক্ষেত্রে কোণঠাসা ইহুদিবাদী ইসরায়েলকে উদ্ধারে অনবরত কাজ করে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে হোক বা পরামর্শ দিয়েই হোক, জায়নবাদী ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দেয়াটাই যেন এখন মূল ভূমিকা হয়ে উঠেছে ওয়াশিংটনের জন্য। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার কয়েকটি ফৌজদারি অভিযোগ গঠনের কথা ঘোষণা করেছে দখলদার ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সংগঠনটির নজিরবিহীন হামলার ঘটনার পরিকল্পনা, সমর্থন ও তা সংগঠনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ওই হামলা সংঘটিত করায় ইয়াহিয়া সিনওয়ার ছাড়াও হামাসের অন্তত ৫ নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হামাসের অতর্কিত হামলায় ৪০ জনের বেশি মার্কিনী সহ ১২০০ ব্যক্তি নিহত হয়েছিলেন বলে দাবি ইসরায়েলের। ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত ৪০,৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন অগণিত নিরীহ ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, বিবাদী ব্যক্তিরা ইরান সরকারের অস্ত্র, সমর্থন ও অর্থায়নে এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সহযোগিতায় ইসরায়েলের ধ্বংস সাধন এবং বেসামরিক লোকজনকে হত্যায় হামাসের লক্ষ্য অর্জনের চেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। হামাসের ওই অভিযুক্ত ৬ নেতার মধ্যে ৩ জন নিহত হয়েছেন। নিহত ৩ নেতা হলেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, সংগঠনের সামরিক শাখার সাবেক প্রধান মোহাম্মদ দেইফ ও উপসামরিক কমান্ডার মারওয়ান ইসা। গত জুলাইয়ে ইরানের তেহরানে ইসরায়েলি হায়নাদের গুপ্ত হত্যার শিকার হয়ে নিহত হন হানিয়া। ইসরায়েল বলেছে দেইফকে জুলাইয়ে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এর আগে মার্চে আরেক ইসরায়েলি হামলায় নিহত হন মারওয়ান। এছাড়া যে ৩ নেতা জীবিত আছেন তাদের মধ্যে সিনওয়ার ছাড়া অপর ২ জন হলেন খালিদ মাশাল ও আলী বারাকা। হামাস প্রধান সিনওয়ার গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে। খালেদ মাশাল কাতারের দোহায় থাকেন এবং হামাস বৈদেশিক শাখার নেতৃত্ব দেন, আর হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা লেবাননে থাকেন। মার্কিন বিচার বিভাগীয় এক কর্মকর্তার ভাষ্যমতে কৌঁসুলিরা গত ফেব্রুয়ারি মাসে ওই ৬ নেতার বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে হানিয়াকে হাতে নাতে ধরার আশায় অভিযোগ প্রকাশ্যে আনা হয়নি। হানিয়া নিহত হওয়ার পর ওই অভিযোগ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিচার বিভাগ।